আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফয়সাল অফিসিয়াল চ্যানেল। বরাবরের মতো নাফিস আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আপনারা জ্যামের লোকাল হোস্ট রান করে সেখান থেকে কোনো HTML বা CSS বা PHP দিয়ে যে অ্যাডমিন প্যানেলগুলো হয় বা ল্যারাভেল অ্যাডমিন প্যানেল হতে পারে, তো সেগুলো আপনারা কিভাবে কানেক্ট করতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে, বা আপনারা একই লেনের মানে একই ওয়াইফাই আন্ডারে থাকা সকল ডিভাইসে সেগুলো অ্যাক্সেস করতে পারেন। তো আমি একটা সিম্পল প্রজেক্ট ওপেন করে নিয়েছি। প্রজেক্ট কোনো বিষয় না, বিষয় হলো আমরা যাতে আমাদের অ্যাপ থেকে সেটা অ্যাক্সেস করতে পারি। তো তার জন্য আমাদের এইখানে যে জ্যামটা আছে, তো এই জ্যামের যে পোর্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন 443, এগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করব, যার ফলে আমরা অন্যান্য ডিভাইস থেকেও এটা অ্যাক্সেস করতে পারবো। বা HTTPর তারপরে যে লোকাল হোস্টটা লেখা থাকে, আমি যদি এখানে অ্যাডমিনে গিয়ে দেখাই, অ্যাডমিন ক্লিক করার পর যে লোকাল হোস্টটা থাকে, তো সেটা চেঞ্জ করে যখনই আমরা আইপিতে মুভ করতে পারবো, তখনই আমরা সেটা অন্য ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো। তো সরাসরি কাজে চলে যাব। প্রথমে এইখানে আমাদের প্রথমে অ্যাপাচি কনফিগের এটাতে ক্লিক করব, দেন HTTPD এটা যে কোনো নোটপ্যাড দিয়ে ওপেন করবেন, দেন এখানে সার্চ করবেন কন্ট্রোল F দিয়ে লিসন লিখে, LISTN 80, তারপর এই অ্যারোতে ক্লিক করলে দেখতে পারবেন কত জায়গায় এটি আছে, মূলত এক জায়গায় আছে। তো এখানে আমরা পোর্ট হিসেবে দিয়ে দেবো 8080, উপরেও 80 দিয়ে দিব এক্সট্রা এইটুক এখানেও, দেন এইখান থেকে আমরা সেভ করব। তো সেম পেজেই এখানে লোকাল হোস্ট লিখে সার্চ দিব, তারপর আপ ডাউনের যে চিহ্নগুলো আছে সেগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন যে আছে যে সার্ভার নেম লোকাল হোস্ট এত। তো এটা আমরা চেঞ্জ করব, তাই এখানে আমরা CMD ওপেন করতে পারি। CMD তে গিয়ে IP config লিখে এন্টার দিব। IP config লিখে এন্টার দেওয়ার পরে IPv4 অ্যাড্রেস যেটা ল্যান কেবলের IP যেটা, সেটা এখানে চলে আসবে। সেটা আমরা কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। প্রথমে এখানে সিলেক্ট করে কন্ট্রোল C প্রেস করব, তাহলে কপি হয়ে যাবে। দেন আমরা এইখানে রিপ্লেস করে দেব লোকাল হোস্টটা, আর এইখানে বাই ডিফল্ট পোর্ট হিসেবে দিয়ে দেব 8080। দেন এই পেজে আর কিছু করার দরকার নাই, কন্ট্রোল S দিলে সেভ হতে পারে, বা এখানে ফাইলে গিয়ে সেভ করে নিলেন। সেভ করে নেওয়ার পরে এখানে আমাদের আরেকটু কনফিগারেশন করতে হবে। MySQL এর কনফিগার করার জন্য এই অ্যাপাচিরই এইখানে দেখতে পারবেন যে HTTPD জ্যাম, তারপর CONF, তো এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ করতে পারেন
কন্ট্রোল এফ দিয়ে পিএসপি মাই অ্যাডমিন লিখে পিএসপি মাই অ্যাডমিন এর এখানে রিকোয়ার্ড লোকাল যে আছে, তো এইটা আপনারা চেঞ্জ করে উপরে একটা আছে দেখবেন যে রিকোয়ার্ড অল গ্র্যান্টেড, তো সেইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন, দেন এইখানে রিপ্লেস করে দিবেন লোকালের পরিবর্তে অল গ্র্যান্টেড। তো এই পেজে আর কাজ নাই, তাই সেভ দিয়ে নিলাম, ফাইল থেকে সেভ। আমাদের যে জ্যামটা আছে সেটা তো ওপেন আছে, সেটা আমরা স্টপ করলাম। আগে যেই বাই ডিফল্ট পুট ছিল মানে সেটা আশা করি এবার আমরা চেঞ্জ করতে পারবো, তাই এখান থেকে জ্যামটা আমরা ইনটাচ করে নেই। এইটা জ্যামটা রান আছে, ইনটাচ করলাম, তাহলে টোটালি ক্লোজ হলো। ক্লোজ হওয়ার পরে জ্যামটা রিওপেন করে যখনই অ্যাপাচি মাইস্কিউএল রান দিব তখন দেখতে পারবো যে আমাদের পুট চেঞ্জ হয়ে গেছে, 8080 চলে আসছে আগেরটা সরে। এখন সিম্পল আরেকটু কাজ করে নিতে হবে, কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর যে ফায়ারওয়ালটা আছে সেটা আমাদের করতে হবে। কন্ট্রোল প্যানেল সিস্টেম এন্ড সিকিউরিটি, তারপর উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এটাতে গেলেন। তো এখানে অ্যালাউ এনএফ এন্ড ফিচার্স, তারপর চেঞ্জ সেটিং, এইখানে প্রথম দিকেই দেখতে পারবেন অ্যাপাচার এইচটিটিপি সার্ভিস, দুইটাতেই টিক মার্ক করবেন, দেন ওকে দিবেন, তাহলে আশা করি সেভ হয়ে যাবে। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো এইবার আমরা চেক করতে পারি। এখন যদি লোকাল হোস্ট দিয়ে রান করেন তাহলে কিন্তু এটা আর শো করবে না, কারণ আপনারা আইপিটা চেঞ্জ করে নিয়েছেন। আইপি কনফিগ থেকে যে আইপিটা ইউজ করছেন সেটাই আপনাদের ব্যবহার করতে হবে। আইপি কনফিগে সাধারণত ডাইনামিকলি ভাবে আইপিগুলো চেঞ্জ হয়ে থাকে, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, তো আপনাদের সেটা অবশ্যই দেখে নিতে হবে আর কি। আর এর সাথে অবশ্যই পুট যেটা আছে তো এখানে লোকাল হোস্টটা স্টপ করে নেবেন, মাঝে মাঝে ওই কনফিগ করার পরে ভালোভাবে শো করতে চায় না, তাই করে নেবেন। আর এরপরে আশা করি যে সুন্দর ঠিকঠাক কাজ করবে। দেখতে পাচ্ছেন। আর এইখানে আইপিটা কিন্তু আইপি কনফিগ থেকে দেখে নেবেন বর্তমানে কোনটা আছে। আইপি কনফিগ লিখে এন্টার দিয়ে দেখে নেবেন বর্তমানে কারেন্ট কোনটা আছে সেটা ইউজ করতে হবে অবশ্যই। আর এরপরে 8080 ইউজ করবেন, এন্টার দিবেন, তাহলে চলে আসবে। আর এইখানে ফোনের সেটা রিয়েল ডিভাইস হোক ভার্চুয়াল ডিভাইস হোক সবটাতেই কিন্তু শো করবে। ভার্চুয়াল ডিভাইসের সমস্যা করার কারণে আমি এখানে রিয়েল ডিভাইস দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারলেন যে আমার কিন্তু জ্যামটা চলে আসছে। এখানে এর সাথে দিয়ে দিতে হবে PSP my admin, তাহলে কিন্তু এখানে ডাটাবেসটা চলে আসছে। তো এই ভিডিও পর্যন্তই।
নেক্সট ভিডিওতে আপনাদের একটা ইস্যু সলভ করে দেখাবো, সেটা হলো যে মানে এরকম ভাবে কানেক্ট করার পর লোকাল হোস্টের সাথে অ্যাপসের কানেক্ট করার পরে ডাটা পাঠানোর ক্ষেত্রে মাঝে মাঝে বলি লাইব্রেরি ইউজ করলে দেখা যায় যে ডাটাগুলো প্রপারলি ভাবে লোকাল হোস্টে ইনসার্ট হচ্ছে না বা ফেচের সমস্যা করতেছে। তো সেগুলো আমরা দেখার চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমার জন্য। আল্লাহ হাফেজ।